ঈশ্বর তিনি সুসমাচারের পূর্ণতা সৃষ্টি করতে গিয়ে সুসমাচারের যিনি প্রধান চরিত্র প্রভু যিশুকে কেন্দ্র করে আরো কিছু সহযোগী চরিত্রকে তিনি বেছে নিয়েছেন। আর তাদের মধ্যে প্রধান এবং অন্যতম চরিত্র হলেন জিহুদা। আমরা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে বিশ্বাস করি, গ্রহণ করি, এমনকি স্বীকারও করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঈশ্বর ঘটিয়েছেন আমাদের পরিত্রাণের জন্য, সেই সকল ঘটনাকে মেনে নিতে, বিশ্বাস করতে বা স্বীকার করতে আমরা রাজি হই না। তাহলে কি করে আমরা পরিত্রাণকে গ্রহণ করব? তাহলে কি করে আমরা সুসমাচারকে গ্রহণ করব? তাহলে কি করে আমরা প্রভু যিশুকে মেনে নেব? আর যদি সেই সকল ঘটনাকে আমি মেনে নিতে না পারি, তাহলে তো আমি সুসমাচার বিশ্বাস করছি না। আমরা অন্য সুসমাচার দিয়ে চলে যাচ্ছি। আর সেই সুসমাচার হলো শয়তানের সুসমাচার, যা আমাদের ভিতরে ধীরে ধীরে ঢুকে যিশুকে আমাদের ভিতর থেকে বের করে দেয় এবং শয়তানের রাজ্য স্থির করে সেখানে। প্রিয় ভাই এবং বোন, আমরা আমাদের ভিতরে খ্রিস্টিয়ান নামটি ব্যবহার করে একটা বড় সাইনবোর্ড বা লোগো সামনে ঝুলিয়ে রাখি যে সেখানে যীশু খ্রিস্টের নাম লেখা আছে, কিন্তু সেই সাইনবোর্ডের পিছনে বা সেই লোগোর পিছনে আমরা শয়তানের রাজত্বে বসবাস করছি বিভিন্ন প্রক্রিয়ায়, আর বলছি আমরা ঈশ্বরের আশীর্বাদের নিচে আছি। মিথ্যা, ফেক। এবং এই ধরনের যারা আমরা করছি তারা অবশ্যই শয়তান এবং শয়তানের সন্তান। তারা ঈশ্বরের নয়, তারা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসীও নয়, তারা ফেক। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতা ঈশ্বরে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে মিলিত হতে সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন, আসুন আজকে আমরা একটা বিশেষ চরিত্রের উপরে আলোচনায় যাই। আর সেই চরিত্রের নাম হলো জিহুদা, 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 জিহুদা এবং জিহুদা। আসুন আমরা বাইবেল থেকে দেখি মথি তার 26 অধ্যায় 47 থেকে 50 পদ। তিনি যখন কথা কইতেছেন, দেখো জিহুদা সেই 12 জনের একজন আসিল এবং তাহার সঙ্গে অনেক লোক খড়গ ও যষ্টি লইয়া প্রধান যাজকদের ও লোকদের প্রাচীনবর্গের নিকট হইতে আসিল। যে তাহাকে সমর্পণ করিতেছিল সে তাহাদিকে এই সংকেত বলিয়াছিল, আমি যাহাকে চুম্বন করিব সে ওই ব্যক্তি, তোমরা তাহাকে ধরিবে। সে তখনই যিশুর নিকট গিয়া বলিল, রব্বি, নমস্কার, আর তাহাকে অনুগ্রহপূর্বক চুম্বন করিল। যিশু তাহাকে কহিলেন, মিত্র, 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 যাহা করিতে আসিয়াছ করো, করো, করো। তখন তাহারা নিকটে আসিয়া যিশুর উপরে হস্তক্ষেপ করিয়া তাহাকে ধরিল। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। প্রিয় ভাই এবং বোন, আমরা দেখলাম এখানে একটি চরিত্র জিহুদা। জিহুদা, জিহুদা আমরা সকলেই জানি জিহুদা সেই 12 জনের একজন, যে 12 জনকে যিশু মনোনীত করেছিলেন তার শিষ্যত্বের জন্য। এবং এই 12 জনকে বলা হয় প্রেরিত, যারা শিরোমণি। এবং এই 12 জনকে নিয়েই যিশু চলতেন সব জায়গায়। জিহুদা তার ভিতরে একজন। এই জিহুদাকেও যিশু পছন্দ করেছিলেন, মনোনীত করেছিলেন তার শিষ্য হবার জন্য। শুধু তাই নয়, জিহুদা ছিলেন যিশুর কোষাধ্যক্ষ, যার হাতে টাকার থলি থাকতো। আমরা জানি যিশুর এই পরিচর্যার যে খরচগুলো হতো সেগুলো এই টাকার থলির থেকে ব্যবহার করা হতো এবং সেই ব্যবহারের হাত ছিল জিহুদা। প্রিয় ভাই এবং বোন, পৃথিবীর সর্বকালের সর্বমহৎ পরিচর্যাকারী এবং সর্বশ্রেষ্ঠ পরিচর্যা প্রতিষ্ঠান প্রভু যীশু খ্রিস্ট। আর এই সর্বমহৎ পরিচর্যাকারীর কোষাধ্যক্ষ ছিলেন জিহুদা। আর এই সর্বশ্রেষ্ঠ পরিচর্যা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ছিলেন জিহুদা। প্রভু যীশু খ্রিস্ট তাকে মনোনীত করেছিলেন এই পদের জন্য, কোষাধ্যক্ষ। খেয়াল রাখবেন, পৃথিবীতে জিহুদার উপরে আর কোন কোষাধ্যক্ষ এখনো জন্ম নিতে পারেনি, কারণ তিনি প্রভু যীশু খ্রিস্টের কোষাধ্যক্ষ ছিলেন।
তার প্রতিষ্ঠানের, তার পরিচর্যা। হালেলুয়া। আপনি আমি নই, কোনো বিশেষ পিএইচডি ডিগ্রিধারী নয়, কোনো বিশেষ রাজা নয়, কোনো বিশেষ মন্ত্রী নয়, কোনো বিশেষ ভাববাদী নয়, কিন্তু জিহুদা। আপনার হাতে অ্যাকাউন্টসের ডিগ্রি থাকতে পারে, অ্যাকাউন্টিং এর উপর পিএইচডি থাকতে পারে, কিন্তু আপনি নন জিহুদা, যাকে প্রভু যীশু খ্রিস্ট মনোনয়ন দিয়েছিলেন তার পরিচর্যার এবং তার পরিচর্যার প্রতিষ্ঠানের একমাত্র কোষাধ্যক্ষ হিসেবে, যিনি প্রভু যীশু খ্রিস্টের পরিচর্যা প্রতিষ্ঠানের টাকার থলি বহন করতেন। একজন কোষাধ্যক্ষ হতে গেলে তাকে ন্যূনতম শিক্ষিত হতে হয়, কারণ হিসাব নিকাশ রাখতে হবে, কোনটা লাভ, কোনটা ক্ষতি বা কোনটা লস, এটাকে চিন্তা ভাবনা করে তাকে টাকা খরচ করতে হবে। এবং জিহুদা তা করতেন। আমরা দেখেছি একজন জটা মাংসের তেল নিয়ে যখন যিশুর মাথায় ঢাললেন, আর তখন জিহুদা বললেন এই তেলের অনেক মূল্য, এর চাইতে ভালো হতো যদি এটা বিক্রি করে গরিবদের দেয়া যেত। কারণ কোষাধ্যক্ষের মাথায় এই চিন্তায় থাকবে কোনটা লাভ বা কোনটা ক্ষতি, এটা দেখার জন্য। আর জিহুদা তা করতেন। আর যিশু তা জেনে শুনেই জিহুদাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দিয়েছিলেন। তাহলে জিহুদা কতটুকু শিক্ষিত ছিলেন? একজন কোষাধ্যক্ষের যা শিক্ষিত থাকতে হয় তিনি সেই পরিমাণ শিক্ষিত ছিলেন। আর যদি সেই শিক্ষিতের মাপদণ্ড এখন দেখা হয়, তাহলে এখনের পিএইচডি ডিগ্রির চাইতে অনেক উপরের মানদণ্ডের তিনি ছিলেন, কারণ তিনি সর্বকালের সর্বমহৎ এবং সর্ববৃহৎ পরিচর্যা প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ছিলেন। এটা আপনার ওই এনজিওর কোষাধ্যক্ষ নয়, এটা আপনার ওই ছোট ছোট প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ নয়, এটা আপনার ওই সেবামূলক প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ নয়, এটা আপনার চার্চের কোষাধ্যক্ষ নয় যে চুরি করে। শুধু চুরি করে তাই নয়, লুট করে। শুধু লুট করে তাই নয়, ডাকাতি করে। একজন চার্চের কোষাধ্যক্ষ বলতে পারবে না যে আমি চার্চের অর্থ আত্মসাৎ করি না। ছোট্ট একটা প্রতিষ্ঠান, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট অনেক বড় প্রতিষ্ঠান। লেখা আছে সেই থলির থেকে জিহুদাও অর্থ চুরি করতেন। যিশু জানতেন, তথাপি জিহুদা সেখান থেকে অর্থ চুরি করতেন, কিন্তু যিশু এটা নিয়ে তাকে কোনো দোষ দিতেন না। তথাপি তার উপরে সমস্ত কোষাগারের দায়িত্ব ছিল এবং যিশু তাকে কোনো অভিযোগ করেননি। জিহুদা। এই জিহুদাকে যিশু তার পা ধুয়ে দিয়েছিলেন, গামছা দিয়ে মুছে দিয়েছিলেন। এই জিহুদাকে যিশু প্রভুর ভোজ দিয়েছিলেন। আর যিশু যখন বললেন আমার সাথে যারা এই ভোজে হাত ডুবিয়েছে তাদের মধ্যে কেউ আমাকে ধরিয়ে দেবে, যেন জিহুদাও টের পেলেন অন্তরাগারে। তাই তিনি বললেন প্রভু সে কি আমি? সততা। আমরা কোষাধ্যক্ষরা কতটুকু সৎ হয়ে থাকি, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে, যিশুকে প্রভু বলে স্বীকারোক্তির ক্ষেত্রে, যিশুকে প্রভু বলে তার নিজ জীবনে স্থান দেওয়ার ক্ষেত্রে, যিশুকে একমাত্র ত্রাতা হিসেবে বিশ্বাস করার ক্ষেত্রে তিনি বিশ্বস্ত ছিলেন, সৎ ছিলেন। তাই তিনি বললেন প্রভু সে কি আমি? আমরা পারি না, আমরা সরে যাই, এড়িয়ে যাই, লুকিয়ে রাখি, ঢেকে রাখি, যেন না জানতে পারে কেউ আমি কি করছি। আমি যা করছি তো আমার মনে মনে আছি। জিহুদা প্রকাশ করলেন প্রভু সে কি আমি? আমরা জানি শেষ নিস্তার পর্বের যে ভোজ, সেই ভোজের আগে লুক 22 অধ্যায় 3 পদ, জিহুদার মধ্যে শয়তান প্রবেশ করলো। 12 জন শিষ্যের মধ্যে মাত্র একজন শিষ্য জিহুদা, তার মধ্যে শয়তান প্রবেশ করলো, আর 11 জনের ভিতরে করলো না। বেছে বেছে জিহুদার ভিতরেই করলো। কেন? আসুন আমরা দেখি কেন। যোহন 17 অধ্যায় 12 পদ, তাহাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তাহাদিওকে তোমার নামে রক্ষা করিয়া আসিয়াছি, যে নাম তুমি আমাকে দিয়াছ আমি তাহাদিওকে সাবধানে রাখিয়াছি। তাহাদের মধ্যে কেহ বিনষ্ট হয় নাই। খেয়াল রাখবেন, সেই 12 জনের মধ্যে কেহ বিনষ্ট হয় নাই। তারপরে যিশু বলছেন কেবল সেই বিনাশ সন্তান বিনষ্ট হইয়াছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। প্রিয় ভাই এবং বোন, কেহ বিনষ্ট হয় নাই, কেবল সেই বিনাশ সন্তান। বিনাশ সন্তান কাকে বলা হয়? কে আমাদের বিনাশ করে? কে?
কে আমাদেরকে ভুল পথে নিয়ে যায়? কে আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যায়? কে আমাদেরকে যিশুর বিপক্ষে নিয়ে যায়? কে? দিয়াবল বা শয়তান। এই দিয়াবল বা শয়তানকে ঈশ্বর ভালোবেসে উষানন্দন প্রভাদিতারা এই নাম দিয়েছিলেন। আর এই উষানন্দন প্রভাদিতারা ঈশ্বরের বিপক্ষে দাঁড়িয়েছিল। সে মানুষের বিনাশ করলো। আর এদের উদ্যানে যে বিনাশ হয়েছিল মানুষের, সেই বিনাশ সন্তান নাম সে পেয়েছিল। সেই বিনাশ সন্তানকে বিনষ্ট করবার জন্য যিশু ব্যবস্থা নিলেন। আর প্রভু শ্রীকৃষ্ণের মৃত্যুই হবে সেই বিনাশ সন্তানের বিনষ্ট হবার সর্বশ্রেষ্ঠ উপায় বা একমাত্র উপায়। আর তাই প্রভু যিশুকে মরতে হবে। আর প্রভু যিশু সেই পথের দিকে যাচ্ছেন। আর তাই তিনি বলছেন, কেবল সেই বিনাশ সন্তানের বিনষ্ট হয় যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। হালেলুয়া! ঈশ্বরের কি পরিকল্পনা! আর সেই বিনাশ সন্তানকে তিনি বিনষ্ট করবার জন্য জিহুদার মধ্যে প্রবেশ করালেন। আর সেই বিনাশ সন্তানকে বলা হয় শয়তান বা দিয়াবল। আর সে লুক 22:3 লেখা আছে, জিহুদার মধ্যে প্রবেশ করলো। এতক্ষণ সে করেনি, এতদিন সে করেনি। এতদিন সে যিশুর পক্ষে কাজ করতেছিল, কোষাধ্যক্ষ সামলাচ্ছিল, সুসমাচার প্রচার করবার জন্য যাচ্ছিল সবার সাথে। কি প্রয়োজন এই টিমের জন্য, সেই প্রয়োজন মেটাচ্ছিল। কি লাভ বা কি লস দেখছিল। কিন্তু আজকে সে একটি ভিন্ন চরিত্রের ভিতরে পড়ে গেল। তার ভিতরে শয়তান প্রবেশ করলো। সে জানতো না তার ভিতরে শয়তান প্রবেশ করবে, কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর বলছেন সেই বিনাশ সন্তান বিনষ্ট হবে। আর সেই বিনাশ সন্তান শয়তান নামধারী সে জিহুদার মধ্যে প্রবেশ করলো। আর তাই তাকে শয়তান নিয়ে গেল যাজকদের কাছে দর কষাকষি করতে। কারণ সে কোষাধ্যক্ষ ছিল, তার সাথে এই ক্যারেক্টারটা ভালো মেলে, কারণ টাকার লেনদেন আছে এখানে। আর সেই টাকার লেনদেনের জন্য কোষাধ্যক্ষ জিহুদা চলে গেলেন যাজকদের কাছে। নিয়ে গেল কে? শয়তান। কারণ তার ভিতরে কে প্রবেশ করছে? শয়তান। সেই বিনাশ সন্তান শয়তান বিনষ্ট হবার জন্য আগাচ্ছে সামনে। কারণ সে একা একা কখনো যাজকদের কাছে যাবে না। সে চায় না যে যিশু মারা যাক। সে চায় না যিশু কালভারি ক্রুশের উপরে বলি হোক, কারণ বলি হলেই সে বিনষ্ট হয়ে যাবে। আর তাই ঈশ্বর মনোনয়ন দিয়েছেন জিহুদাকে, যে জিহুদার ভিতরেই শয়তানকে বন্দী করা হবে, যেন শয়তান সেখানে যায়, যেন শয়তান সেখানে যেতে প্রস্তুত থাকে, যেন শয়তান অনিচ্ছা সত্ত্বেও সেই কাজ করে। তাকে করতে হবে। আর তাই তাকে বন্দী করা হলো কোথায়? জিহুদার মধ্যে। তাকে নিয়ে যাওয়া হলো জিহুদার ওষ্ঠাধর থেকে। সে কথা বলা হলো, শয়তানের কথাগুলো দর কষাকষি হলো, যিশুকে বিক্রি করা হলো তাদের কাছে। আমরা জানি সেটা, কিন্তু আমরা যেটা দৃশ্যমান, আমরা জিহুদাকে দেখছি তাই জিহুদার দোষ দিচ্ছি। কিন্তু আমরা কখনো এই বাক্যের গভীরে কি আছে সেটা যাচ্ছি না। আর যাচ্ছি না বলেই আমরা ভুল শিক্ষা সামনে উপস্থাপন করছি। আমাদের সন্তানরা তাই শিখছে আমাদের কাছ থেকে। আমরা জিহুদার নাম বললেই বলি একটা গালির সঙ্গে তুলনা করি, একটা বেঈমানের সঙ্গে তুলনা করি, একটা মির্জাফরের সঙ্গে তুলনা করি। জিহুদা মিথ্যাবাদী নয়, জিহুদা বেঈমান নয়, জিহুদা কোনো গালি নয়, জিহুদা কোনো মির্জাফর নয়। জিহুদা সুসমাচার সৃষ্টির ক্ষেত্রে প্রভু শ্রীখ্রিস্টের যে উপাদান প্রয়োজন, সেই উপাদানের একটা প্রধান উপাদান, যিনি প্রভু শ্রীখ্রিস্টের সহযোগী রূপে সেই সুসমাচার সৃষ্টির ক্ষেত্রে এত বড় একটি পদক্ষেপে প্রবেশ করলেন। তিনি যদি তার নিজস্ব বুদ্ধির মধ্যে থাকতেন তাহলে তিনি এই কাজে রাজি হতেন না। যেমন পিতর, তিনি বলেছিলেন আপনার সাথে আমার বর্তে হলো, আমি আপনাকে অস্বীকার করবো না। আর যিশু বললেন দূর হও শয়তান। কারণ এই কথাও পিতরের কথা ছিল না, এটাও ছিল শয়তানের কথা। কারণ শয়তান চায় না যিশু মারা যাক। আর তাই সে পিতরের মুখ থেকে এরকম কথা উল্লেখ করলো। আর যিশু তাকে বলেন দূর হও শয়তান। পৃথিবীর সর্বকালের সেরা খারাপ বকা বা গালি এটা, এর চেয়ে খারাপ গালি হতে পারে না। যিশু সেই গালিটা পিতরকে দিলেন, কারণ পিতরের মধ্যে সেই বিপক্ষ ছিল। শয়তান মানে বিপক্ষ, আর যিশুর বিপক্ষ হওয়া মানেই পৃথিবীর সবচাইতে খারাপ কাজ বা বাজে কাজ বা মন্দ কাজ। আর যিশু সেটাকেই বললেন গালি আকারে বা বকা আকারে পিতরকে। পিতরের মধ্যে শয়তান প্রবেশ করেছিল, এবং করেছিল বলেই সে সেই লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে অভিশাপ পূর্বক দিব্য দিয়ে সে অস্বীকার করেছিল যিশুকে।
না, আমি তাকে চিনি না, আমি তাকে দেখিনি, তার সাথে আমি কখনো চলেই নাই, তোমরা কি বলছো সমস্ত উল্টাপাল্টা। আর তখন যিশু তার দিকে তাকালেন, আর মোরগ ডাক দিয়ে উঠলো, আর পিতার যখন আপনার মধ্যে প্রবেশ করলেন, আর তখন তিনি বাসায় গিয়ে কাঁদলেন যে আমি এটা কি করলাম। প্রিয় ভাই বোন, যখন আমরা আমাদের মানবিক সেন্সে বা মানুষের সেন্সে থাকি, তখন আমরা প্রভু যিশুকে কখনোই অস্বীকার করতে পারি না। কিন্তু যখন আমাদের ভিতরে শয়তানের সেন্স প্রবেশ করে, তখন আমরা যিশুকে চিনতে পারি না, চিনতে চাই না, যিশুর বিরুদ্ধে কথা বলি। আর এখনো আমাদের ভিতরে শয়তানের সেই সেন্স প্রবেশ করে আছে, যে কারণে আমরা জিহুদাকে বলছি বেঈমান, জিহুদাকে বলছি চোর, জিহুদাকে বলছি মির্জাফর, জিহুদাকে একটি গালি নামে ব্যবহার করছি। কিন্তু আমরা বুঝতে পারতেছি না প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে উঠতে গেলে পরে, কারণ যীশু বলছেন মার্ক তার 8 অধ্যায় 31 পদ, পরে তিনি তাহাদেরকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে এবং প্রাচীন বর্গ প্রধান যাজক ও অধ্যক্ষগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিতে হইবে। যিশুকে এই কর্মকাণ্ডের ভিতরে প্রবেশ করতে হবে, কারণ ঈশ্বর কর্তৃক ইহা নিরূপিত। তা না হলে আপনি পরিত্রাণ পাবেন না। পরিত্রাণ পাওয়ার জন্য যে সুসমাচার আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেই সুসমাচারের ভিতরে যে ঘটনাগুলো আছে, প্রত্যেকটি ঘটনাকে যদি আমি বিশ্বাস না করি, তাহলে আমি সুসমাচার বিশ্বাস করি না। আপনি তরকারি বিশ্বাস করেন, কিন্তু তরকারির ভিতরে লবণ বিশ্বাস করেন না। আপনি তরকারি বিশ্বাস করেন, তরকারির ভিতরে ঝোল বিশ্বাস করেন না। আপনি তরকারি বিশ্বাস করেন, কিন্তু তরকারির ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো বিশ্বাস করেন না। আপনি তরকারি বিশ্বাস করেন, কিন্তু আগুন বিশ্বাস করেন না। আপনি তরকারি বিশ্বাস করেন, কিন্তু ঝাল বিশ্বাস করেন না, তাহলে সেটা তরকারি নয় আপনার জন্য, তাহলে সেটা তরকারি নয়। আপনি সুসমাচার বিশ্বাস করবেন আর সুসমাচারের উপাদানগুলো বিশ্বাস করবেন না, তাহলে সেটা সুসমাচার নয়। একটা অংশ বাদ গেলে সেটা সুসমাচার নয়, কারণ সুসমাচার আপনার পরিত্রাণের জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন। কি দিয়ে? ঈশ্বরের শক্তি দিয়ে। তিনি বলেছেন সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি, আর এই শক্তিকে আপনি তাহলে অস্বীকার করেন, যদি তার একটা উপাদানকে আপনি অবিশ্বাস করেন, অস্বীকার করেন বা ত্যাগ করেন বা মেনে না নেন। জিহুদা সেই উপাদানের একটি উপাদান, যে উপাদানটি প্রধান চরিত্রের সঙ্গে সবচেয়ে বড় সহযোগিতার কাজ করেছে। যিশু তাকে বলছেন মিত্র, 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 যা করতে এসেছো করো। হালেলুয়া! কি সুন্দর কথা। গেতসেমানি বাগানে এই অন্ধকারের মধ্যে সে যিশুকে চিনতে পারলেন। এই অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে জিহুদা চিনতে পারলেন যে তিনি আমার ত্রাণকর্তা। তিনি যদি মৃত্যুবরণ না করেন, তাহলে আমার কোনো উপায় নাই। আপনি চিনতে পারেননি এখনো, আমি চিনতে পারিনি এখনো। তাই এখনো আমরা জিহুদার বিপক্ষে কথা বলছি। আর তার মানে এই সুসমাচার যে সৃষ্টি, এই সৃষ্টির যে প্রেক্ষাপটগুলো আছে, সেই প্রেক্ষাপটের একটি অংশকে আমি অস্বীকার করছি, তার মানে সেটা সুসমাচার না, কারণ পূর্ণতা পাইনি তখন সেটা। আর তার মানে আপনি ঈশ্বরের পরিকল্পনাকে অস্বীকার করছেন, আর তার অর্থই হলো আপনি যিশুকে বিশ্বাস করেন না। যিশু বলছেন মিত্র, আপনি দিচ্ছেন গালি। যিশু বলছেন মিত্র, আপনি বলছেন বেঈমান। যিশু বলছেন মিত্র, আপনি বলছেন মির্জাফর। আপনি যিশুর সাথে একমত না, আপনি যিশুর বিপক্ষে দাঁড়িয়েছেন, তার মানে আপনি শয়তান। ঠিক এই সকল শয়তানদের, যারা শয়তানের পক্ষে এসে শয়তানের সুসমাচার প্রচার করে এবং আমাদের সন্তানদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় সুসমাচারের কাছ থেকে, এবং তারা আবার পুলপিটেও দাঁড়ায় প্রচার করবার জন্য, এই সকল শয়তানদের কাছ থেকে দূরে থাকুন। এই সকল শয়তানদের প্রচার শুনবেন না, কারণ তারা সুসমাচারের যে প্রকৃতি, যে উপাদান, যে ভালোবাসা, যে অবস্থা, যে ঘটনা, তার কিছু কিছু অংশকে তারা বিশ্বাস করে না। তারা শয়তানের সন্তান। এই শয়তানদেরকে, যারা সমাজের ভিতরে ঢুকে ঢুকে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে লুবি করতেছে, আমাদের সন্তানদেরকে জগতের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের সন্তানদেরকে যিশুর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সন্তানদেরকে পরিত্রাণ পেতে দিচ্ছে না। তারা শুধু চেনে অর্থ, তারা চেনে গাড়ি, তারা চেনে বাড়ি, তারা চেনে নারী, তারা চেনে ভণ্ডামি, তারা চেনে উচ্চ শিক্ষা, তারা চেনে সুট বুট। তারা প্রভু যিশুকে চিনে না। তারা পেট ভরে খাবার খায়, শরীরে ডায়াবেটিস বাধায়, বিভিন্ন রোগের সৃষ্টি করে। তারা অন্যের জন্য আশীর্বাদ আনতে পারে না, কিন্তু বড় বড় কথা বলে। তারা হৃদয়ে ভরে বাক্য খায় না, আর হৃদয়ে ভরে বাক্য খায় না বলে তাদের শরীরের ভিতরে আর সুসমাচারের যে শক্তি তা কাজ করে না। তারা যদি হৃদয়ে ভরে সে বাক্যরূপ খাবার খেত, তাহলে তারা অন্যকে ক্ষমা করতে শিখত, তাহলে তারা সুসমাচার প্রচার করতে শিখত, তাহলে তারা লোভ করতো না,
তাহলে তারা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি শিক্ষা সুদবুটের দিকে তাকাতো না। তারা এগুলোর দিকে তাকায় কেন? তারা শয়তানের আশীর্বাদে যুক্ত হতে চায়, তারা সুসমাচারে যুক্ত হতে চায় না। ঠিক আপনাদের মতো সেই সকল সুসমাচার প্রচারকদের যারা এখনো এই 20 শতাব্দীতে এই 2000 বছর পরে এসেও যিশুকে বিশ্বাস করতে পারছে না, যারা মনে করে আমি তো পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছি শাস্ত্রের উপরে, বাইবেলের উপরে, আমার চাইতে কে বেশি জানে, আপনাকে ধিক্কার দিচ্ছি। আপনি কিছুই জানেন না, কারণ আপনার ভিতরে বিশ্বাস নাই। আপনি কিছুই জানেন না, কারণ আপনি শয়তানের সন্তান। আপনি কিছুই জানেন না, কারণ আপনি লোভী। আপনি ডিগ্রির দিকে চলেছেন, কারণ আপনি কিছুই জানেন না, কারণ আপনি যিশুর দিকে তাকাননি। বাইবেল তাই বলে তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, আর সেই শাস্ত্র জীবনের কথা বলে, আর সেই জীবন যে আমি, তোমরা আমার নিকটে আসিতে ইচ্ছা করো না। আপনি সেই লোক। আপনি নিজেও ইচ্ছা করেন না, আপনি আপনার সন্তানদেরকেও সেই পথে আসতে বাধা তৈরি করেন যেন তারা সুসমাচার না পায়। কিন্তু আপনি জানেন না, আপনি আপনার নিজের অজান্তেই পিতারের মতো অস্বীকার করছেন, আপনি জানেন না সেটা। রোমিও 8:26 পদ, আর সেখানে বলা আছে উচিত মতে কি প্রার্থনা করিতে হয় আমরা তাহা জানি না, কিন্তু পবিত্রতা তিনি এসে আমাদেরকে সাহায্য করেন। উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, বাইবেল আমাদেরকে বলছে, কিন্তু পবিত্রতা তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করেন। পবিত্র আত্মা, শয়তান নয়, পবিত্র আত্মা, কোনো পালক নয়, পবিত্র আত্মা কোনো রাজা নয়, পবিত্র আত্মা। আমরা আমাদের প্রার্থনাটাই উচিত মতে করতে পারি না, অথচ আমরা আবার বই তৈরি করছি, সেখানে নোট করা আছে, প্রিন্ট করা প্রার্থনা। এই সমস্যা হলে এই প্রার্থনা, ওই সমস্যা হলে ওই প্রার্থনা, সেই সমস্যা হলে সেই প্রার্থনা। এগুলো এই দিন সেই দিন আর ওই দিন মিলিয়ে দিন আকারে করতে হবে যেন আমরা সেইভাবে তৈরি হই। অথচ আমরা উচিত মতে প্রার্থনা করতে পারি না, কিন্তু আমরা প্রিন্ট করে ফেলছি ভবিষ্যতের প্রার্থনার বিষয় নিয়ে। তাহলে আমরা বাইবেলকে সরাসরি অ্যাভয়েড করছি, ধিক্কার দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি। আমি বাইবেল মতো নই, আমি আমার মতন সুসমাচার তৈরি করছি। বাইবেল বলছে আমি পারি না, আর আমি দেখাচ্ছি দেখো আমি পারি। অতএব যিনি প্রার্থনার শ্রবণকারী ঈশ্বর, যিনি প্রার্থনার উত্তরদানকারী ঈশ্বর, তার কাছে আমার প্রার্থনা কি পৌঁছাবে? কখনো কোনোভাবে, কারণ আমি তো নিজের মতন করে তৈরি করছি, প্রিন্ট করে। আসুন আমরা সকলে মিলে একসাথে করি। কি মনে হয় আপনার এই প্রার্থনা, আপনার এই বিশ্বাস কি ঈশ্বরের কাছে পৌঁছাবে? পৌঁছাবে না। মাথার উপরে 1 বিঘা তো উঠবে না, উঠবে না সেই প্রার্থনা, কারণ তার আগেই সেই প্রার্থনা ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার বিশ্বাস শয়তানে, সুসমাচারে নয়। উচিত মতে কি প্রার্থনা সেটা করতে পারি না, অথচ আমরা নিজেরা কত উচিত মতে তৈরি করছি, নিজেদের মতন করে সৃষ্টি করছি সুসমাচার, এবং সেইগুলো আবার প্রচারও করছি। একটা তোতা পাখিকে যদি এইগুলো শিখিয়ে পুলপিটে বসিয়ে দেওয়া হয়, সে আপনার চার্চের উপাসনা 100 ভাগ আপনার সাথে ভালো পরিচালনা করে আসতে পারবে, কিন্তু সেখানে সুসমাচার নয়, সেখানে শয়তান প্রচারিত হবে। আমরা তাই করছি। ঠিক এই সকল সুসমাচার পরিচর্যাকারীদেরকে, যারা আমাদের সন্তানগণকে দিন দিন দূরে সরে নিয়ে যাচ্ছে সুসমাচারের কাছ থেকে। প্রিয় ভাই এবং বোন, জিহুদাকে ঈশ্বর পছন্দ করলেন, জিহুদাকে ঈশ্বর মনোনয়ন দিলেন, জিহুদাকে ঈশ্বর ব্যবহার করলেন তার সেই সুসমাচারের পূর্ণতা সৃষ্টি করবার জন্য। এই চরিত্রের প্রয়োজন, তাই তিনি সেখানে জিহুদাকে ব্যবহার করলেন। যদি যিশু ক্রুশে উঠতে না যান, তাহলে আমার পরিত্রাণ হবে না, সুসমাচারের সৃষ্টি হবে না, এই জন্য আমার পরিত্রাণ হবে না। আর এই যিশুকে তিনি বাগান থেকে কালভারি ক্রুশে নেবার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম হাত প্রসারিত করলেন জিহুদা, যাকে ঈশ্বর ব্যবহার করলেন। জিহুদা কোনো গালি নাম নয়, মির্জাফর নয়, বেঈমান নয়, কিন্তু জিহুদা সুসমাচারের পূর্ণতা সৃষ্টি করার জন্য যে একটি চরিত্র, সেই চারিত্রিক উপাদান, যে চরিত্রটি প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে তিনি এই কাজের জন্য পছন্দ করেননি, আমাকে করেননি, কোনো ভাওবাদীকে করেননি, কোনো প্রধানমন্ত্রীকে করেননি, কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি করেননি, কোনো নামি দামি ব্যক্তিকে তিনি এই কাজের জন্য ব্যবহার করেননি। তৎকালীন সময়ের যে যোদ্ধারা ছিলেন, রোমিও যে সম্রাট ছিলেন, পিলাত ছিলেন, আরো অনেকে ছিলেন, তারা ইচ্ছা করে যিশুকে ধরতে পারতো, কিন্তু তাদের কাউকে এই কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। তাদের সামর্থ্য নাই, তাদের শক্তি নাই, তাদের ক্ষমতা নাই যিশুকে ধরবার। কিন্তু জিহুদার ছিল, কারণ জিহুদাকে এই ক্ষমতা দত্ত হয়েছে উপর হইতে, যেন তিনি মারা যান আমরা বাঁচি, যেন তিনি কালভারি ক্রুশে ওঠেন, নিজেকে বলি দেন
সুসমাচারের সৃষ্টি হয়, আমরা পরিত্রাণ পাই। জিহুদা এটা জানতেন, কারণ তিনি কোষাধ্যক্ষ। তিনি জানেন কোনটা লাভ কোনটা লস, জীবনের জন্য কোনটা লাভ। যিশু ক্রুশের উপরে মারা গেলেই আমাদের লাভ, কোষাধ্যক্ষ এটা জানতেন। আসুন আমরা সেই লাভের মধ্যে প্রবেশ করি। আর সেই কোষাধ্যক্ষ সেই লাভের জন্য ব্যবস্থা করে দিলেন আপনার জন্য, না হলে আপনি আজকে লসের ভিতরে থাকতেন। অথচ আপনি তা বিশ্বাস করেন না, আপনি এখনো সেই লসের মধ্যেই রয়ে গেছেন। জিহুদা 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 যিশু বলছেন মিত্র, আপনি বলছেন শত্রু। যিশু বলছেন মিত্র, আপনি বলছেন মির্জাফর। যিশু বলছেন মিত্র, আপনি বলছেন বেঈমান। আপনি যিশুর শত্রু। আপনি যিশুকেও বেঈমান বলতে কখনো পিছপা হবেন না। আপনি যিশুকেও মির্জাফর বলতে কখনো পিছপা হবেন না, কারণ আপনি তো শয়তানের। আর জিহুদা তা করলেন আপনার এবং আমার জন্য। আর জিহুদা সেটা করার পরে যখন যিশু বললেন যা করতে এসেছো করো, আর যিশু অনুমোদন দিলেন, অনুমোদন দিলেন। খেয়াল রাখবেন, তারা এসেই ঝাঁপাই পড়েনি যিশুর উপরে, তারা এসেই আঘাত করেনি যিশুর উপরে। যিশু অনুমোদন দিলেন, মিত্র যা করতে এসেছো করো, অনুমোদন। আর খ্রিস্টের অনুমোদন পাওয়ার পরে তাহারা এসে তাকে ধরিল। খেয়াল করবেন এটা। তাহলে এই কাজের ভিতরে প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ মত ছিল। এই কাজের জন্য প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ জিহুদাকে মনোনয়ন ছিল। এই কাজের জন্য পিতা ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা ছিল। আর তাই যখন যিশু বললেন করো, তখন তারা যিশুকে ধরলেন। তার আগ পর্যন্ত তাকে ধরবার সাহস বা ক্ষমতা তাদের হয়নি। প্রিয় ভাই এবং বোন, কেন দূরে সরে আছেন? কেন ভুল করছেন? আজকে জিহুদা যদি না থাকতো, তাহলে কি আপনি থাকতেন? আপনি পারতেন না। কারণ যিশুর ঘরেও অনেক ভাই বোন ছিল, তারা পারেনি সেই কাজ করতে, কারণ তারা যিশুকে বিশ্বাস করে। এরকম আমরা এখনো যিশুর ভাই বোন হিসেবে আছি, কিন্তু সুসমাচারের জন্য আমরা দূরে আছি। আমরা সুসমাচার বিশ্বাস করি না, করি না। এরকম ভাই বোন যে আমাদের সামনে বিরাট সাইনবোর্ড, যিশুর নামের সাইনবোর্ড, আর পিছনে শয়তানের সাথে আমরা ব্যবসা করি। লাভ লসে। পরিত্রাণ আপনাদের জন্য নয়, আপনাদেরকে ধিক্কার জানাই সমাজের পক্ষে, কারণ আপনারা সুসমাচারটাকে নষ্ট করছেন, জলাঞ্জলি দিচ্ছেন। প্রভু যিশুকে প্রতিনিয়ত এখনো আপনারা জলাঞ্জলি দিচ্ছেন, অস্বীকার করছেন। কিন্তু খেয়াল রাখবেন, জিহুদা মনোনীত। জিহুদার জায়গায় যে লোকটিকে পরে নিয়েছিল মানুষ, মত্তথিও, আপনি তার কোনো কর্মকাণ্ড কোথাও দেখবেন না, নাই। কারণ সে তো মানুষের মনোনীত ছিল, প্রভু যীশু খ্রিস্টের মনোনীত ছিল না। প্রভু যীশু খ্রিস্টের মনোনীত জিহুদাকে যে স্থানে রাখা হয়েছিল যে কাজের জন্য, জিহুদা সেই স্থানে সেই কাজই করেছেন। ওই কাজ যোহন এসে করেনি, ওই কাজ পিতর এসে করেনি, ওই কাজ মধ্যে এসে করেনি, ওই কাজ জিহুদাই করেছে। যদি আজকে যিশুর মৃত্যু না হতো, তাহলে জগৎ পরিত্রাণ পেত না। আসুন আমরা দেখি যোহন 10 অধ্যায় 17 এবং 18 পদ। পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেউ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে, এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমরা জানি ক্রুশে উঠবার আগে এবং ক্রুশে ওঠার পরে প্রভু যীশু খ্রিস্টের পর কি পরিমাণ শারীরিক আঘাত হয়েছে, রক্ত ঝরেছে। প্রভু যীশু কি কোথাও একটু চিৎকার করেছেন, বাঁচাও বাঁচাও, আমাকে ওরা মেরে ফেললো, বাঁচাও? না, তিনি কোথাও করেননি। আপনি হলে আমি হলে করতাম, ভয়ে, আঘাতের সেই যন্ত্রণায় আমরা করতাম। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট গেতসেমানি বাগানে চিৎকার করেছেন, পিতা যদি হয় এই পানপত্র আমার হতে দূর হোক, কিন্তু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। যখন তিনি সত্যিকারের ভাবেই শারীরিক টর্চার সহ্য করছেন, তখন তার কোনো চিৎকার ছিল না। কিন্তু যখন তিনি ক্রুশের উপর সমস্ত কাজ শেষ করলেন, তখন তিনি বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। হালেলুয়া। আর তাই তিনি বলে গেছেন যখন 10 অধ্যায় 17 এবং 18 পদে, আমি নিজ হাতে তা সমর্পণ করি এবং তা গ্রহণ করি, সেই ক্ষমতা আমার আছে, কেউ আমাকে মারতে পারে না। তার মানে অর্থাৎ ওই আঘাত বা অন্য কিছু যিশুকে মারতে পারে না, কিন্তু ওই আঘাতগুলো যিশুকে সহ্য করতে হবে, পেতে হবে। কারণ সুসমাচারের সৃষ্টির জন্য। আর জিহুদা সেই আঘাতের প্রথম ধাপ শুরু করলেন, যেন সেই আঘাতের ভিতরে যিশু প্রবেশ করে, যেন সুসমাচারের সৃষ্টির রচনা হয়।
আর যিশু আঘাত খেলেন এবং ক্রুশের উপরে সব কাজ শেষ করার পরে বললেন, পিতো, তোমার হাতে আমার আত্মসমর্পণ করি। আর তখনই যিশু মৃত্যু বরণ করলেন, যেন কোনো মানুষ বলতে না পারে, আরে আমি তো যিশুকে মেরে ফেলছি, আমাকে ক্রেডিট দাও, আমি না মারলে এটা হইতো না, আমি না মারলে এটা হইতো না, আমি না মারলে এটা হইতো না, আমি তো মারছি, আমি সেই হিরো। নো, এই জন্য যিশু নিজেকে নিজে মেরেছেন, যেন সুসমাচারের সমস্ত শক্তি ঈশ্বরের থাকে। আর এই জন্য যিশু জিহুদাকে মনোনীত করেছেন, যেন কেউ অহংকার করতে না পারে। আর তাই আমরা সে ফাঁদে পা দিয়েছি, আমরা জিহুদাকে সঙ্গে সঙ্গে দোষী করেছি। এইটা একটা ফাঁদ, কারণ যিশু বলেছেন, আমার হাতে কি আছে? সেই চালনি আছে। আমার হাতে কি আছে? সেই কাস্তে আছে। আপনি সেই কাস্তের গোড়ায় পড়েছেন না চালনির উপরে পড়েছেন? বা এলো সেই কাস্তে এবং এই হলো সেই চালনি, যেখানে আপনি বিশ্বাসী না অবিশ্বাসী, আপনি যিশুর পক্ষে না বিপক্ষে, প্রমাণ পেয়ে যাবে আপনার কথায়। জিহুদা যা করেছিলেন তা ঈশ্বরের পরিকল্পনার পক্ষে করেছিলেন, আপনার এবং আমার পক্ষে নয়। কিন্তু ঈশ্বর যা করেছিলেন সেই পক্ষে করেছিলেন। আপনার এবং আমার পক্ষে যদি করতো, তাহলে সে পিতরের মতো অস্বীকার করত। প্রিয় ভাই এবং বোন, যখন জিহুদা তার নিজের সেন্সে ফিরে আসলেন বা শয়তান সেখান থেকে সরে গেল, কখন? যখন বিনষ্ট হলো। যিশুর মৃত্যু হওয়ার আগ পর্যন্ত শয়তান বিনষ্ট হবে না। আর যিশুর মৃত্যু হলো, শয়তানের সমস্ত কার্য নিষ্ক্রিয় হলো। তার মানে শয়তান মিথ্যা বললেও কোনো লাভ হবে না, সত্য বললেও কোনো লাভ হবে না। শয়তান কাউকে মারলেও কোনো লাভ হবে না, শয়তান কাউকে কাটলেও কোনো লাভ হবে না, শয়তান চুরি করলেও কোনো লাভ হবে না, শয়তান ডাকাতি করলেও কোনো লাভ হবে না, শয়তান মেরে ফেললেও কোনো লাভ হবে না, শয়তান ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা বললেও কোনো লাভ হবে না। নিষ্ক্রিয় করা, অর্থাৎ ঈশ্বর শয়তানের সমস্ত কর্মকাণ্ডকে নিষ্ক্রিয় করলেন। নিষ্ক্রিয় করলেন। শয়তান যেটা শুরু করেছিল তো না, সেটাকে নিষ্ক্রিয় করলেন, অর্থাৎ শয়তানের আর কোনো লাভ নাই। আর সেইটার জন্য জিহুদাকে ব্যবহার করা হয়েছে। আর জিহুদা যখন তার নিজের সেন্সে ফিরে আসলেন শয়তান নিষ্ক্রিয় হওয়ার পরে, আর তখন তিনি যিশুর সঙ্গে যে ব্যবহার করেছিলেন সেইটা নিয়ে নিজেকে ক্ষমা করতে পারেননি, তিনি সেটাকে মেনে নিতে পারেননি। তিনি বারবার ভাবছেন, আমি এটা কি করলাম, কারণ সেটা তার মানবিক চরিত্র। মানবিক চরিত্র সে সেটাই করত। আর তাই তিনি তখন সেটা শুরু করলেন এবং তখন তিনি আত্মহত্যা করলেন। বাইবেল কি বলে? সেই মনুষ্যের জন্ম না হইলেই তাহার পক্ষে ভালোই ছিল। সেই মনুষ্যের জন্ম না হলে তাহার পক্ষে ভালোই ছিল। এটা বলছে মার্ক 14:21। যিশু বলছেন সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল। যিশু এই কথা কেন বললেন? কারণ যিশু জানতেন জিহুদা এর পরে কি করবে। জিহুদা জানতেন না জিহুদা এর পরে কি করেছিলেন, নিজেকে নিজে ক্ষমা করতে পারেননি। এইটা যিশু জানতেন, তাই তিনি বললেন তার জন্য ভালো ছিল, সুসমাচারের জন্য না, তার জন্য, তার ব্যক্তিগত জীবনের জন্য তাহার পক্ষে ভালো ছিল। তার ব্যক্তিগত জায়গায় সে ভালো থাকতো, তার ব্যক্তিগত জীবনের জন্য তার ভালো ছিল। এটা যিশু বলতে চাইছেন। তার মানে এই নয় যে সে যেটা করছে সেটা ঈশ্বরের বিপক্ষে, তা নয়। সে যেটা করছে এইটা ঈশ্বরের পক্ষে করছে। আর এইটাই হলো আপনার জন্য ফাঁদ। প্রভু যীশু খ্রিস্টের এই রূপক কথাগুলো, প্রভু যীশু খ্রিস্টের এই রূপক বুলিগুলো আপনার জন্য কাস্তে স্বরূপ, আপনার জন্য চালনি স্বরূপ, আপনার জন্য কুলা স্বরূপ। খেয়াল রাখবেন, যদি আপনি বিশ্বাস করেন তাহলে বেঁচে গেলেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে মরলেন। বিশ্বাস করলে ভালো, অবিশ্বাস করলে গেল। আপনি কি করবেন আপনি জানেন। প্রিয় ভাই এবং বোন, আমি খুশি জিহুদার জন্য, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। যদি আমি থাকতাম সেখানে, এটা আমার লোভ হয়, কিন্তু ঈশ্বর সেখানে আমাকে মনোনয়ন দেননি, আপনাকে দেননি, কিন্তু দেখেছেন জিহুদাকে মনোনীত করেছেন। প্রিয় ভাই এবং বোন, সুসমাচার সৃষ্টির জন্য যে ঘটনাগুলোর প্রয়োজন, সেই ঘটনাগুলোর ভিতরে জিহুদা একটি চরিত্র। এই চরিত্রকে যদি আমি এই ঘটনার ভিতর থেকে বের করে দিই, এই ঘটনার বাইরে রাখি, তাহলে সেটা সুসমাচার থাকবে না। যদি সেই চরিত্রকে যিশুর পক্ষে না রাখি, তাহলে সেটা সুসমাচার থাকবে না। প্রভু যীশু খ্রিস্ট কাউকেই দোষ দেননি। তিনি বলেছেন, পিতো, উহাদেরকে ক্ষমা করো, কেননা উহারা কি করতেছে তাহা জানে না। আপনিও তার মধ্যে আছেন, আমিও তার মধ্যে আছি। তথাপি কি আপনি এই সুসমাচারকে ডিনাই করছেন, অ্যাভয়েড করতেছেন? এই উপাদানগুলোকে কি আপনি ভ্রুক্ষেপ করতেছেন? তাহলে আপনি সুসমাচারকেও ভ্রুক্ষেপ করছেন।
আর সুসমাচারকে ভূক্ষেপ করা মানে ঈশ্বরের শক্তিকে ভূক্ষেপ করা, আর তাহলে আপনারা পরিত্রাণ নাই। আসুন আমরা আমাদের মিথ্যা অবস্থা থেকে বের হই। ঈশ্বরের যে পরিকল্পনা আপনাকে নিয়ে হয়েছে সেই সুসমাচার সৃষ্টির জন্য, সেই অবস্থাকে আমরা বিশ্বাস করি। আমেন। আসুন আমরা আমাদের সন্তানদের কাছে সত্য সুসমাচার তুলে ধরি। আমাদের পেট ভরার জন্য নয়, অর্থের জন্য নয়, শিক্ষার জন্য নয়, সমাজের দাম্ভিকতার জন্য নয়, কিন্তু ঈশ্বরের গৌরবার্থে আমরা সত্য সুসমাচার তুলে ধরি, যেন আমরা পরিত্রাণ পাই, আপনার সন্তানরা পরিত্রাণ পায়। কারণ লেখা আছে, বালকগণকে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও। আপনি বালকগণকে কি শিক্ষা দিচ্ছেন? গন্তব্য পথ অনুসারে নাকি নরকের পথ অনুসারে? জয় যিশু। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।